আচ্ছা আসেন, আজকে কিছু নতুন টপিক শিখাই। আপনাদের জন্য যেটা করতে চাচ্ছি, ডাটাবেস আছে আপনাদের সিলেবাসে, তাই না? ডাটাবেসের নাম কি? মঙ্গোডিবি। তো মঙ্গোডিবিটা শিখা ট্রাই করি আজকে। অনেকগুলো ক্লাস ভিডিও আছে যেটা আমার দরকার নেই। সি ড্রাইভে আমার জায়গা কম ছিল, একটু জায়গা হয়েছে। তো আমি যেটা শিখবো সেটা হচ্ছে মঙ্গোডিবি। মঙ্গোডিবি শিখতে গেলে আমার হচ্ছে গিয়ে হয় পিসিতে সফটওয়্যার লাগবে অথবা অনলাইনে অ্যাকাউন্ট লাগবে। অনলাইনে যদি করতে চাই বা ক্লাউডে আজকাল চাহিদা বেশি, তারা আমার একটা জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে যেটার নাম হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাস। ওকে, মঙ্গোডিবি অ্যাটলাস এটা লিখে সার্চ করলাম। মঙ্গোডিবি অ্যাটলাস কি? ক্লাউড বেসড ডাটাবেস, মানে হচ্ছে আমার পিসিতে কিছু থাকবে না, আমি কিছু যা করবো সব হচ্ছে অনলাইনে করবো। হ্যাঁ, এতে সুবিধা হচ্ছে যে কোনো পিসি দিয়ে কানেক্ট করতে পারবো। অসুবিধা হচ্ছে গিয়ে লিমিটেশন আছে, লিমিট করে শেষ হয়ে গেলে আমার টাকা পেমেন্ট করে বা সার্ভিস চার্জ দিয়ে ডাটাবেসটা অ্যাক্টিভ রাখতে হবে। অ্যান্ড এটা আর কি শেখার জন্য এনাফ, যখন ভবিষ্যতে লাগবে তখন আপনি নেন। এখন আপাতত আমরা শিখি জিনিসটা। হ্যাঁ, আর আপনার এটা ছাড়া পিসিতে সেট আপ করা যায়। পিসিতে সেট আপ করতে গেলে মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার একটা আছে, সেটা ইনস্টল করা লাগে। তো আমরা আসলে অ্যাটলাস দিয়ে করি। হ্যাঁ, অ্যাটলাস দিয়ে করার জন্য আমি গিটহাব গুগল দুইটা অপশন আছে, আমি গুগল দিয়ে একটু করে দেখি হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এইখানে দেখেন আমার অলরেডি একটা মার 90 নামে একটা ডাটাবেস আছে। হ্যাঁ, তো আমি চাইলে আরো ক্লাস্টার তৈরি করতে পারি। ক্লাস্টার আছে, এখানে ডাটাবেজ আছে। আমি এখানে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের নাম হচ্ছে মার্ন ব্লক। প্রজেক্ট আরেকটা আছে, যাই হোক এখানে বিডিআইডি সলিউশন নামে একটা কি বলে আমার অর্গানাইজেশন আছে, দুইটা অর্গানাইজেশন আছে। আমি যদি ভিউ অল অর্গানাইজেশনে যাই, আমার এখানে দুইটা অর্গানাইজেশন আছে। আচ্ছা, তাহলে এইখানের নামগুলো যদি আমি একটু টাইপ করে রাখি, একটা নোটপ্যাড নিই, নাম দিলাম অর্গানাইজেশন। অর্গানাইজেশন এস আছে, এটা একটা জিনিস। প্রজেক্ট, এটা একটা জিনিস। অর্গানাইজেশন দেন হচ্ছে প্রজেক্ট। অর্গানাইজেশনস প্রজেক্ট। আবার দেখেন এখানে ক্লাস্টার একটা জিনিস আছে। ক্লাস্টার হচ্ছে গুচ্ছ বা সমষ্টি। তারপরে আছে আবার ডাটাবেস। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে লাগতে পারে, এগুলো একটু চিনবো। আমি যেটা করতে যাচ্ছি, আমার মঙ্গোডিবি অ্যাটলাস একদম ফ্রেশ করে ফেলতে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা ক্লাস্টার, এখানে একটা ক্লাস্টার, যদি ডিলিট করতে চাই ডিলিট করতে যাচ্ছে না, ক্লাস্টার অ্যাক্টিভ আছে।
তাহলে মান ব্লক একটা ক্লাস্টার, এটা হচ্ছে গিয়ে মান ব্লক। এইটা যদি আমি ক্রিয়েট করি, এটা হচ্ছে গিয়ে এডিট কনফিগারেশন, ফ্রি বা এরকম কিছু না। ক্রিয়েট ক্লাস্টার একটা আছে, এটা হচ্ছে কি করতে পারি, আর নতুন ক্লাস্টার তৈরি করার জন্য ক্রিয়েট ক্লাস্টার, যেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছিলাম হচ্ছে গিয়ে এই যে মার্ন 90 যেটা, এটা ডিলিট করে দিতে। হ্যাঁ, তো আমি এখানে ভিউ অল ক্লাস্টার দিলে তো সব ক্লাস্টার দেখাবে আমাকে। টার্মিনেট দিয়ে যে মার্ন 90 টার্মিনেট, ক্লাস্টার নেমকে মার্ন 90, এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে বললাম তুমি নিচে টার্মিনেট করে দাও। তাহলে ক্লাস্টার একটা চলে গেল। ক্লাস্টারটা চলে যাচ্ছে, সেটার জন্য আমি ওয়েট করি। সময় নিচ্ছে, ওদের সময় দিই। তো সময় নিই, এর মধ্যে আমি তো ইয়াতে যাই, জিপিটিতে যাই, সেখানে পেজ মি মঙ্গলডিবি atlas Bengali in very easy way। দেখি আমাকে কি শিখায়। মঙ্গলডিবি অ্যাটলাস খুব সহজ ভাষায়। মঙ্গোডিবি অ্যাটলাস হলো মঙ্গোডিবি এর অনলাইন ক্লাউড সার্ভিস, মানে নিজের কম্পিউটারের ডাটাবেস ইনস্টল না করে ইন্টারনেটে ডাটাবেস চালানো। খুব সহজে বোঝাই দিল, নাইস। এখানে চারটি জিনিস খুব গুরুত্বপূর্ণ: অর্গানাইজেশন, প্রজেক্ট, ক্লাস্টার, ডাটাবেস। অর্গানাইজেশন, এটা হলো সবচেয়ে বড় কোম্পানি বা টিম। ধরো তোমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, টেকসফট লিমিটেড। এই পুরো কোম্পানিটাই হলো অর্গানাইজেশন, এর ভিতরে অনেক প্রজেক্ট থাকতে পারে। তাহলে অর্গানাইজেশনের ভিতরে অনেক প্রজেক্ট থাকে। উদাহরণ: অর্গানাইজেশন টেকসফট লিমিটেড। প্রজেক্ট, প্রজেক্ট মানে আলাদা আলাদা কাজ বা অ্যাপ হতে পারে। ধরো তোমার কোম্পানিতে 3টা অ্যাপ আছে: ফুড ডেলিভারি অ্যাপ, স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ, ই কমার্স অ্যাপ। এগুলো প্রত্যেকটি আলাদা প্রজেক্ট। এই আবার এখানে সে কি করে দিয়েছে, উদাহরণ দিয়ে দিয়েছে। তাহলে অর্গানাইজেশন কি অ্যাটলাসে, প্রজেক্ট কি সেটা বুঝলাম। ক্লাস্টার, ক্লাস্টার কি আবার? ক্লাস্টার হলো আসলে ডাটাবেস সার্ভার, এখানেই ডাটা স্টোর হয়। ক্লাস্টার কি ডাটাবেস সার্ভার, এখানেই ডাটা স্টোরেজ হয়। হ্যাঁ, সহজভাবে ক্লাস্টার ইকুয়াল টু ডাটাবেস রাখার মেশিন। মঙ্গোডিবি অ্যাটলাস তোমার জন্য এই সার্ভার চালায়, তুমি শুধু ব্যবহার করো। ক্লাস্টারের কাজ ডাটা সেভ করা, রিড করা, ব্যাকআপ রাখা, সিকিউরিটি দেওয়া। ডাটাবেস ডাটা রাখার জায়গা। তাহলে আমার এখানে অর্গানাইজেশন থাকে প্রথমে, তারপর ক্লাস্টার প্রজেক্ট থাকে, তার আন্ডারে ক্লাস্টার থাকে, তার আন্ডারে ডাটাবেস থাকে, ডাটাবেসের আন্ডারে কালেকশন, কালেকশন আন্ডারে ডকুমেন্ট। এইভাবে কাজ করে। ওকে, এই ফ্লোটা আপনাদের মাথায় রাখতে হবে, যে ফ্লোটা দেখাচ্ছি। ক্রিয়েট এ ক্লাস্টার, আমাকে ক্লাস্টার তৈরি করতে বলছে। তাহলে আমি প্রজেক্টে যাই,
থেকে এইমাত্র মঙ্গোডিবি প্রজেক্টের ক্লাস্টারটা আমি ডিলিট করে দিয়েছি, তাহলে এটা আমি এই অল প্রজেক্ট যেটা সেটাও আমি এখান থেকে মঙ্গোডিবি মার্ন ব্লক এই প্রজেক্টটা ডিলিট করে দিই। মধুডিবি এখানে একটা ক্লাস্টার আছে, তাহলে এই ক্লাস্টারটা আমি ডিলিট করি। এই ক্লাস্টার আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? অ্যাটলাস users overview all project application ক্লাস্টার তো খুঁজে পাচ্ছি না। এই একটা ক্লাস্টার পেয়েছি, একটা প্রজেক্টের ভিতর ঢুকেছি, সেই প্রজেক্টের মধ্যে ক্লাস্টার পেয়েছি, সেই ক্লাস্টারটাকে আমি টার্মিনেট করে দিচ্ছি। হ্যাঁ, মধু ক্লাস্টার, এই ক্লাস্টারটাকে কি আমি টার্মিনেট করে দিচ্ছি, তাহলে ক্লাস্টারটা আগে মুছে যাবে। তো একটু সময় নিচ্ছে, এই সুযোগে চ্যাটজিপিটির এই জিনিসটা আবারও দেখেন ক্লাস্টার কোন পজিশনে আছে। প্রজেক্টের আন্ডারে একটা ক্লাস্টার আছে, ক্লাস্টার সোজা বাংলা একটা মেশিন যেটা ডাটাবেস সার্ভার থেকে রান করাচ্ছে। ক্লাস্টার শেষ, এবার প্রজেক্টে একটু যাই। এই যে ক্লাস্টার তৈরি করতে বলতেছে, ক্লাস্টার তো আমার নাই। ভিউ অল প্রজেক্ট দিই, এখানে আমি এই যে যেহেতু ক্লাস্টার এখন 0, এই প্রজেক্টটা সরাসরি ডিলিট করতে পারবো। প্রজেক্ট নেম কি মধুডিবি, ওখানে কপি করে নিই। ডিলিট প্রজেক্ট দিয়ে দিলাম, তাহলে আমার প্রজেক্টটাও ডিলিট হয়ে গেল। তাহলে এখন আমি অল প্রজেক্টে যদি চাই, দেখি যে আমার কোনো প্রজেক্টই নেই। ইউজার্স, ওকে, এখানে কি কি ইউজার্স আছে দেখতে পাচ্ছি। প্রজেক্টে যদি চাই কোনো প্রজেক্ট নাই, তাহলে আমি এখানে অর্গানাইজেশনে গিয়ে অল অর্গানাইজেশনে যাই, বিডি সলিউশন, এটা আমি লিভ করতে চাচ্ছিলাম। আমি অর্গানাইজেশন লিভ করতে পারবো না, কারণ আমি অর্গানাইজেশন অনলি অনার। এখানে যদি আসি অর্গানাইজেশন পাচ্ছি, তাহলে অর্গানাইজেশন লিভ করার কোনো ওয়ে আছে? নাই। এখানে প্রজেক্ট ডিলিট করা যায়, আচ্ছা এই অর্গানাইজেশনটাকে, অর্গানাইজেশনের ভিতরে একটা প্রজেক্ট তৈরি করি। প্রজেক্টের নাম দিয়ে হচ্ছে কিনা মনে করেন মান 91, ট্যাগ না দিই, এটা হচ্ছে গিয়ে প্রজেক্ট থাকলো, গিভ মেম্বার অ্যাক্সেস, একটাই মেম্বার আছে, এটা হচ্ছে প্রজেক্ট বানার। ওকে ঠিক আছে, আমি দিয়ে দিলাম ক্রিয়েট প্রজেক্ট। তাহলে প্রজেক্টের ভেতরে আমার ক্লাস্টার তৈরি করতে হবে, ক্লাস্টারটা নেই, ক্লাস্টারটা ফ্রি নিতে চাচ্ছি, ক্লাস্টারের নাম দিতে পারি, ক্লাস্টারের নাম
change the name of the cluster is created. ক্লাস্টার নাম দিলাম মনে করেন মাই ক্লাস্টার। দেখি আমি হচ্ছে গিয়ে ক্রিয়েট ডিপ্লয়মেন্ট আচ্ছা দিয়ে দিলাম। ক্লাস্টার তৈরি হয়ে গেছে। ক্লাস্টারের ভিতরে ইউজারও তৈরি করতে বলছে, তাহলে একটা ইউজার তৈরি করে ক্রিয়েট কপি টানা আমি যদি দিতে পারি দিলাম, রাখতে পারি। এটা আমি এখানে সেভ করে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে গিয়ে আমি ক্রিয়েট কানেকশন ক্রিয়েট ডাটাবেস ইউজার দিয়ে দিলাম। ডাটাবেস ইউজার ক্রিয়েট এ কানেকশন মেথড দিয়ে দিলাম। আমরা বিভিন্ন ওয়েতে কানেকশন করতে পারি এই মঙ্গোডিবি ক্লাউডের সাথে। আমি যেটা সহজে কানেকশন করার ওয়েটা দেখাচ্ছি সেটা হচ্ছে কম্পাস, মঙ্গোডিবি কম্পাস। এই কম্পাস একটা সফটওয়্যার যেটিতে আমি মঙ্গোডিবির সাথে আমার পিসিতে কানেকশন করে রাখতে পারি। এই কম্পাসটা আমার ইনস্টল করা লাগবে। কম্পাস দিলে I don't have মঙ্গোডিবি কম্পাস ইনস্টল। আমি মঙ্গোডিবি কম্পাস ইনস্টল করা নাই। আচ্ছা, I have মঙ্গোডিবি কম্পাস ইনস্টল দিলে এখানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে যে পাসওয়ার্ড সহ এই যে একটা ইউআরএল দিচ্ছে, এই ইউআরএলটা আমার মঙ্গোডিবি কম্পাসে বসাইতে হবে। আমি হচ্ছে গিয়ে মঙ্গোডিবি কম্পাসে এখানে বসাই দিই। এই ইউআরএল এর ভিতরে দেখা যাচ্ছে আমার ইউজার আছে, পাসওয়ার্ড আছে, সব আছে। তাহলে এটা উঠে যাবে। এখন আমার মঙ্গোডিবি কম্পাস কেন, তাহলে আমি বলি হচ্ছে ডাউনলোড মঙ্গোডিবি কম্পাস। মঙ্গোডিবি কম্পাস ডাউনলোড বই এটা দিয়ে দিই। এটা আমি ডাউনলোড দিয়ে দিই, যদি আমার পিসিতে ডাউনলোড থাকার কথা, তারপরে দিলাম ডাউনলোড। ওই সেবার সফটওয়্যারটা ইনস্টল করে ফেলি। এই যে এখানে আগের একটা কানেকশন ছিল, এগুলো ফেলে দিই। লোকাল হোস্ট এটা পিসির কানেকশন থাকলে বা ফেলে দিতে পারি সমস্যা নেই। তো আমি একটা নতুন কানেকশন তৈরি করতেছি। এই যে অ্যাড নিউ কানেকশন, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর ওই যে ইউআরএলটা কপি করছি না, ওইটা এখানে পেস্ট করব। তারপর চলো আমি এখানে নাম চেঞ্জ করে দিতে পারি, এটাও রাখতে পারি আপনার ইচ্ছে। সেভ অ্যান্ড কানেক্ট দিলাম। সবকিছু ঠিক থাকলে আমার ডাটাবেজের সাথে কানেকশন হয়ে যাবে। কানেক্টিং টু আসছে, সবকিছু ঠিকঠাক থাকলে তো কানেক্ট হবে। Fail to connect. আর এখানে পাসওয়ার্ডের সমস্যা আছে। সমস্যা তো নেই।
ডান দিয়ে রেখে এখানে ডানটা দিয়ে দিই। এই কানেক্টেড হয়ে গেছে, যেখানে ডান দিতে সময় নিছে। আচ্ছা না, এটা হচ্ছে কম্পাস ইনস্টল সাকসেসফুলি কানেক্টেড ডেটা। এবার আসে এগুলি হবে থেকে এখানে। আর একটা এডিট কনফিগারেশনে কিছু আছে, তো এটা এটা আমি চাচ্ছি না। এখানে সিকিউরিটি, প্রজেক্ট আইডেন্টিটি অ্যাক্সেস, এটা ওকে ঠিক আছে। প্রজেক্ট ওনার ঠিক আছে। database network access, resource, all resource, specify, yeah. IP access list, there is and IP database. হয়েছে, আইপি অ্যাড্রেস প্রবলেম করতেছিল, হ্যাঁ। এর একটা আইপি অ্যাড্রেস সেট করে দিয়েছি 0.0, মানে এটা যে কোনো আইপি অ্যাড্রেস অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ। যখন এই আইপি অ্যাড্রেসটা এখানে সেট করে দিয়েছি, তখন আর এখানে আর কোনো সমস্যা নেই, আমার ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে কাজ করতে পারি। এইভাবে হচ্ছে মঙ্গোডিবি কম্পাসের সাথে আমি মঙ্গোডিবি অ্যাটলাসের কানেকশনটা তৈরি করতে পারি।
তৈরি করার পর এখানে বাই ডিফল্ট আমি কিছু ডাটাবেস দেখতে পারতেছি, যেটাকে কালেকশন বলে মঙ্গলডিবির ভাষায়। আমি একটা নতুন কালেকশন তৈরি করি, মনে করেন কালেকশনের ডাটাবেসের নাম ইউজার ইউজার, আর কালেকশন হচ্ছে টেবিল বলে। ডাটাবেসের নাম হচ্ছে মনে করেন মাই ডিবি, এই নামে একটা ডাটাবেস দিয়ে দিলাম। আর এটার ভিতরে কালেকশনের নাম দিলাম হচ্ছে ইউজার্স। এটার ভিতরে ইউজার্স হচ্ছে টেবিল, যার ভিতরে বিভিন্ন ডকুমেন্ট থাকে বা ডাটা থাকে। হ্যাঁ, আমাকে এই ডাটা এখন এখানে ইম্পোর্ট করতে হবে। তাহলে একটা ইম্পোর্ট ডাটা দিয়ে দিই, না এভাবে না দিই, এখানে হচ্ছে গিয়ে আমি অ্যাড ডাটা দিলাম। ডাটা বেজে ইনসার্ট ডকুমেন্ট, ডকুমেন্ট কি ডাটা বলে। এই যে ডকুমেন্টে দেখেন প্রথমে কি দেখাচ্ছে, আইডি। এটা একটা আইডি দেখাচ্ছে, ওকে নাইস। তারপর হচ্ছে গিয়ে আমি আইডি এর পরে আইডি এর পরে যে জেসন স্টাইল বিসন বলে থেকে একটা ফিল্ড দিয়ে দিলাম নেম, নেম দিলাম যে কোনো নাম দিয়ে দেন, আমি নাম দিলাম বিপ্লব। তারপর দিয়ে দিলাম এইজ, বিপ্লবের এইজ দিয়ে দিলাম মনে করেন 20। তারপর দিয়ে দিলাম সিটি, বিপ্লবের সিটি মনে করেন দিয়ে দিলাম ঢাকা। এইটুকু ডাটা আপাতত দিয়ে দিলাম, ইনসার্ট দিয়ে দিলাম। দেখেন আমার একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন আবার যখন ডাটা লাগবে আমি এর ডাটা দিয়ে সেই ডাটাটা ইনসার্ট করে দেব। এই ডাটা ইনসার্ট করাটা হচ্ছে কি আমাকে বলছে ডকুমেন্ট বলতেছে, হ্যাঁ। আর এটা হচ্ছে কালেকশন, এটা হচ্ছে ডাটাবেস। তো এইভাবে হচ্ছে আমি মঙ্গলডিবি কম্পোজ, এই ডাটাগুলো কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি, আমার ডাটাগুলো কিন্তু ক্লাউডে সেভ হচ্ছে, যে অ্যাটলাস যেটা আছে না, সেই অ্যাটলাসে সেভ হচ্ছে মঙ্গলডিবি ডাটা। ডাটাবেস মঙ্গলডিবি অ্যাটলাসে আসে। এখানে মার 91 কি আমার প্রজেক্টের নাম। ওই এখানে ক্লাস্টার আমি এখান দিয়ে কানেক্ট করতে পারি, এখান দিয়ে কানেক্ট করতে পারি। নোটজেস আছে, এআই টুলস আছে, এডিট কনফিগারেশন, ব্রাউজ কালেকশন এখান থেকে দেখতে পারি আমি চাইলে। মাই ক্লাস্টার, ক্লাস্টার রান আছে। এই যে ডাটাবেস, এই ডাটাবেসে মাই ডিবিটা মাত্র তৈরি করছি, মাই ডিবি থেকে যে ইউজার্স তৈরি করছে, ইউজার্স এর ভিতরে এই যে আমার এই ডাটা আছে, যেটা আমি আমার পিসি থেকে অ্যাড করেছি, সেটা আমার এই যে মঙ্গলডিবি অ্যাটলাসে এসে সেভ হয়েছে। অ্যাড ডাটা দিলাম, ইনসার্ট ডকুমেন্ট, এখানে আরেকটা ডাটা দিয়ে দিই, যেহেতু স্মিতাও আসছে তার নামটাও দিয়ে দিই। স্মিতা হচ্ছে নেই, স্মিতা দিয়ে দিই, দিলাম একটা সিটি দিয়ে দিই একটা। সবকিছু ঠিকঠাক থাকলে যদি আমি ইনসার্ট দিই, এটা আমার ডাটাবেসে অ্যাড হয়ে যাবে। চাইলে আমি এখান থেকে এডিট করতে পারি, আবার ডিলিট করতে পারি। এই কাজগুলো অ্যাকচুয়ালি এখান থেকে করলে হবে না, এই কাজগুলো আমাকে কি দিয়ে করতে হবে, নোট জেএস দিয়ে করতে হবে।
আমি যদি আবার ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পরে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আমি কম্পাস ইউজার্সে দেখি, আমি যদি রিলোড মারি এখানে আসছে, ওয়েবসাইট দিয়ে অ্যাড করছি, আমার কম্পাসে চলে আসছে, কারণ কম্পাসের ডলাটা ওয়েবসাইট থেকেই লোড হচ্ছে। আবার এখান থেকে যদি আমি অ্যাড করি, এখানে একটা মেল দিয়ে দিলাম, নামে দিয়ে দিই, এখানে একটা আপনার এইচ দিয়ে দিলাম, দিলেই হয়। সবার 20 দিচ্ছি, যারা বেশি দিয়ে দিলাম, আপার হচ্ছে গিয়ে সিটি দিয়ে দিলাম, সিটি দিলেই হয়। ইনসার্ট দিলাম, আমার এটা কোথায় অ্যাড হলো, কম্পাসে অ্যাড হলো। তুমি যদি ওয়েবসাইটে আসি, দেখতে তো কম্পাসের মতোই, একটা রিলোড মারি, ওয়েবসাইটে জিনিসটা চলে আসে। তাহলে এইভাবে আমি পিসির সাথে আমি কি করতে পারি, এই ওয়েবসাইটের সাথে আমি ডাটাবেজের ডাটা কানেক্ট করতে পারি। তো নামগুলো হচ্ছে চ্যাট জিপিটিতে আছে, আপনার এই জিনিসগুলো আবার মনে রাখা উচিত। এইভাবে অর্গানাইজেশনের ভিতর প্রজেক্ট, প্রজেক্টের ভিতর ক্লাস্টার, ক্লাস্টারের ভিতর ডাটাবেজ, ডাটাবেজের কালেকশন, কালেকশন অর্গানাইজেশনটা একটা থাকেই, কোন অর্গানাইজেশনে কাজ করতেছে, এর মধ্যে প্রজেক্ট ওয়াইজ আমি আলাদা আলাদা ক্লাস্টার তৈরি করতে পারবো। ক্লাস্টার হচ্ছে কি আমার যেটা হচ্ছে ডাটাবেস রান, যে মেশিনে ডাটাবেসে রান হয় সেটাকে হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টারের আন্ডারে থাকে হচ্ছে ডাটাবেস, ক্লাস্টার হচ্ছে একটা মেশিন, ডাটাবেসের কালেকশন এটা মাইস্কুয়েল টেবিলের সাথে তৈরি করতে পারি, যেমন ইউজার একটা কালেকশন থাকতে পারে, প্রোডাক্টস একটা কালেকশন থাকতে পারে। এই কালেকশনের ভিতরে যে ডাটাগুলো আমি ইনসার্ট করবো সেটাকে ডকুমেন্ট করবো। হ্যাঁ, আমি এটাকে একটা তৈরি করতে পারি। বারবার দেখাচ্ছি। ইয়াতে তো যাই, নোশনে যাই, দেখি
এটা আমরা একটা মধ্যে রাখি। পাবলিশ আছে এখানে, পাবলিশিং ইনকগনিটো উইন্ডোতে গিয়ে দেখি। এটা একে তো আমি এখানে আপনাদের চ্যাটের মধ্যে একটু দিই, তো এটা পড়েন। আমি গুগল ক্লাসরুমেও দিতে চাই। ডাটাবেজের তেমন কিছু কিন্তু আমরা শিখিনি, আমরা জাস্ট ক্লাউডে কিভাবে মঙ্গোডিবিটা রান করব সেই ভিডিও, মানে সেই কি বলে প্রসেসটা দেখতে হবে। এটাটা আমরা করছি, এটা জাভাস্ক্রিপ্টে ইনসার্ট করে, এটা না। ইনসার্ট ওয়ান ফাংশন ব্যবহার করবো জাভাস্ক্রিপ্টের সাথে। ইনসার্ট মিনি না, তারপর জেসন মোড জেস দিয়ে ইনসার্ট অনেক সময় ম্যানুয়ালি ক্রিয়েট না হলেও চলে। কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে লাইক object array, দেখেন এখানে object array আছে, add data insert document, এখানে study OID নিলাম, some important বানানটা ভুল দিয়েছি, button function like internet। তারপর হচ্ছে গিয়ে আমার
এখানে আর কি করতে পারি? আর কি হতে পারে? হচ্ছে created updated এগুলা সম্পর্কে যদি যা যা আছে যদি বলতে চাই তাহলে MongoDB-তে ইম্পর্টেন্ট ফিল্ডস এন্ড ফাংশন খুব সহজ হবে। একটা হচ্ছে এটা, এগুলা হচ্ছে একটা এখানে সহজভাবে বুঝি। আইডি, এখানে MongoDB এর স্পেশাল ফিল্ড সহজভাবে বুঝি। আইডি, এটি একটি ডকুমেন্টের ইউনিক আইডি। ইউনিক আইডি এটা MongoDB অটোমেটিক্যালি তৈরি করে। এই আইডি ফিল্ডটা কি ইউনিক আইডি, এটা অটোমেটিক তৈরি করে। এটার ভিতরে ও আইডি, $OID, এটা না একটা প্রপার্টির মতো কাজ করে, যাতে আমরা অটোমেটিক আইডিটা তৈরি হয়। আইডি এর কাজ কি? ডকুমেন্ট ইউনিক করা হয়, সার্চ করবার জন্য ব্যবহার করা হয়, আপডেট করতে ব্যবহার করা হয়। ওআইডি কি? ওআইডি মানে হলো অবজেক্ট আইডি। এখানে যে আমি যে ইনসার্ট করার সময় ওআইডি লিখেছি, ওআইডিটা কি? ওআইডিটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট আইডি। হ্যাঁ, ওই অবজেক্ট আইডি মানে হচ্ছে গিয়ে অবজেক্ট আইডি হচ্ছে গিয়ে এটা, এই MongoDB এর স্পেশাল আইডি ফরম্যাট। অবজেক্ট আইডির এক্সাম্পল এরকম, এটা হচ্ছে গিয়ে পাশে দিয়ে দিয়েছি। অবজেক্ট আইডির ভিতরে কি থাকে? এর ভিতরে টাইম স্ট্যাম্প থাকে, র্যান্ডম ভ্যালু থাকে, মেশিন ইনফো থাকে। তাই প্রতিটা ইউনিক হয়। টাইম স্ট্যাম্প এটা ইউনিক হয়, র্যান্ডম ভ্যালু এটাও ইউনিক হবে, আর হচ্ছে মেশিন ইনফো আছে এটাও থাকবে। হ্যাঁ, নিজেদের আইডি দেওয়া যায়। হ্যাঁ, জেসন যেমন হচ্ছে গিয়ে আইডি কত? এক। নেম হচ্ছে গিয়ে রহিম, আইডি হচ্ছে এক। আইডি এটা তো ওআইডি এক হলো। হ্যাঁ, এটা নিজের আইডি দেওয়া হচ্ছে, কিন্তু হচ্ছে গিয়ে আমি যদি চাই অটোমেটিক নিক তাহলে ও আইডি এভাবে দেবো। হ্যাঁ, তো এটা আবার বানায় দিচ্ছে পাশে, এখানে হচ্ছে গিয়ে দিল এটা। ওকে, এটা একটু আমাকে একটু আবার জিজ্ঞেস করতে হবে, এটা ভালো মতো করি। আচ্ছা, যাই হোক, ক্রিয়েটেড একটা থাকতে পারে যে আমি কোন সময় তৈরি করছি, ফিল্ডটা এই টাইমটা দিয়ে দিলাম। আপডেটেড ট্যাগ, এটা ফিল্ড মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না। এই ফিল্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট না, এটা প্রায় আমরা প্রজেক্ট করতে গেলে দিয়ে দিই যে আমার ডাটাটা কখন ক্রিয়েট হয়েছে এই টাইমটা রেখে দিই, আর আমার ডাটাটা কখন আপডেট হয়েছে এই টাইমটা আমি সেট করি, মানে লাস্ট কবে আপডেট হয়েছে সেই ডাটাটা আমরা এটার ভিতরে রেখে দিই। এখানে ক্রিয়েটেড একটা ম্যানুয়ালি টাইমটা বসায় দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নোট.js দিয়ে আমরা টাইম বসায় দিতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেটেড করা যায়, যে ক্রিয়েটেড আপডেটেড এগুলো দিতে পারি। আর হচ্ছে গিয়ে মঙ্গো শেল এক্সাম্পল ডিবি ইউজার ইনসার্ট ওয়ান দিয়ে নেম দিয়ে হচ্ছে আমি রহিম দিলাম, ক্রিয়েটেড দিলাম, নিউ ডেট, আপডেটেড দিলাম, নিউ ডেট। হ্যাঁ, মঙ্গোস অটোমেটিক টাইম স্ট্যাম্প, মঙ্গোস ব্যবহার করলে অটোমেটিকলি হয়। এখানে হচ্ছে গিয়ে নিউ মঙ্গোজ স্কিমা। ওকে, এটা আমরা মঙ্গোজ ভবিষ্যতে করবো, মঙ্গোজ কালকে করবো বা পরে করবো। মঙ্গোজ দিয়ে বিশাল কাজ আছে। হ্যাঁ, মঙ্গোজ একটা প্যাকেজ। আপাতত আমি ডাটাবেজ বোঝার চেষ্টা করতেছি, তাহলে আমার এইটা না বুঝলেও চলবে। আমি বলি যে আমি এটা বুঝিনি, আমাকে এটা ভালো মতো বুঝাই দেবো। বুঝিনি, ভালো মতন বুঝিয়ে দেবো। অবশ্যই মঙ্গলদেবী ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব সহজে বুঝলাম।
দেখো একটা এখানে আসলে ডকুমেন্টের ইউনিক আইডেন্টিটি কার্ড। সহজ উদাহরণ, প্রতিটা মানুষের আইডি নাম্বার থাকে, পাসপোর্ট নাম্বার থাকে। তেমনি মঙ্গোডিবির প্রতিটা ডকুমেন্টকে আলাদা করার জন্য একটা আইডি দেয়। সেই আইডি হলো হচ্ছে আন্ডারস্কোর আইডি। তাহলে আইডি আন্ডারস্কোর আইডি কি? আন্ডারস্কোর আইডি হচ্ছে ইউনিক আইডি। হ্যাঁ, এটা হচ্ছে এটার নাম, এটা একটা নাম জাস্ট। এটা হচ্ছে ইউনিক আইডি, মানে প্রতিটা ডকুমেন্টের। এখন ধরো ডাটাবেসে দুইজন ইউজার আছে, একজন 1 একজন 2, এখানে আইডি আলাদা, কিন্তু মঙ্গোডিবি নিজে কি করে, মঙ্গোডিবি অটোমেটিক আইডি বানায়, সেটাই হলো অবজেক্ট আইডি। তাই এটা দেখো এখানে আইডি ইজ ইকুয়াল টু ওআইডি হচ্ছে কি আমার এই ডাটাগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এই তথ্যগুলো কার মধ্যে রাখছে, ওআইডির মধ্যে রাখছে। ওআইডির মধ্যে এই তথ্যগুলো যদি রাখি তাহলে হচ্ছে গিয়ে ওআইডির মধ্যে এই ডাটাটা, এই যে এই ডাটাটা, এটা কি অটোমেটিক জেনারেট হয়েছে না এটা কি ফিল করতেছে? ওআইডি তো এটা বুঝলাম, আইডি বুঝলাম, এটা ফিল্ডের নাম, ডকুমেন্টের ইউনিক আইডি। ওআইডি এটা অবজেক্ট আইডি টাইপ। ওকে, ঠিক আছে, এইটা আসলে হচ্ছে ইউনিক ভ্যালু। খুব সহজ ভাবে এটাকে আমরা বোঝাই আইডি স্টুডেন্ট আইডি কার্ড, আর এটা স্টুডেন্ট আইডি রোলের মতো। আর মঙ্গোডিবিতে এটা আছে। মঙ্গোডিবিতে জানতে হলে ডকুমেন্ট আপডেট করতে হলে আছে জাভা স্ক্রিপ্টে আমরা এইভাবে আইডি তৈরি করি। হ্যাঁ, এইটা কিন্তু জাভা স্ক্রিপ্টে আমরা যখন তৈরি করি তখন কিন্তু এটা এইভাবে লিখি না। আইডির ভিতরে একটা জেসন ডাটা, এটা হচ্ছে টাইপ ওআইডি, আর এটা কি ইউনিক নাকি একটু দেখতে হবে। এটা কি মুভ জিএস, যেটা মুভ জিএস আমার ডাটাটা কই গেল? একদম ঠিক, এটা মঙ্গোডিবি অটোমেটিক তৈরি করছে, তুমি ম্যানুয়ালি লেখো। কিভাবে হলো, যখন তুমি মঙ্গোডিবিতে ডকুমেন্ট ইনসার্ট করো তখন মঙ্গোডিবির ভিতরে ভিতরে অটোমেটিক অ্যাড করে নেয়। ভেতরে এইভাবে আমরা হচ্ছে গিয়ে অবজেক্ট আইডির ভেতরে এটা নিয়ে নিলাম, নিয়ে আমরা দিয়ে দিলাম এখানে হচ্ছে গিয়ে আমাদের এনআইডি দিলাম, এনআইডি দিয়ে ইম্পর্টেন্ট কথা আইডি না পেলে নিজে অটোমেটিক ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ওআইডি অবজেক্ট ওকে, আইডি অবজেক্ট আইডি এরকম বলি হচ্ছে গিয়ে এক্সপ্রেস অটোমেটিক আইডি
এক্সপ্রেস মোমোস ব্যবহার করলে আইডি অটোমেটিক তৈরি হয়, তেমন কিছু করতে হয় না। স্কিমা তৈরি হয়, স্কিমা হচ্ছে গিয়ে আমার এই স্কিমার মধ্যে হচ্ছে গিয়ে mongoose require mongoose unique user new mongoose schema main string এই যেটা ঠিক আছে স্কিমা তৈরি করলে অটোমেটিক আপডেট আইডি তৈরি হয়। ওকে ঠিক আছে, স্কিমা আমি নেক্সট দিন দেখাবো। আইডি নেম এজ ইম্পোর্ট করা, যদি আইডি তুমি স্কিমেটের আইডি mongoose অটোমেটিকলি তৈরি করে। আইডি এর টাইপ কি? অবজেক্ট আইডি। Created automatic timestamp true automatic তৈরি করা। Updated automatic update full name was timestamp true। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি মঙ্গল যেগুলা সেগুলা পরে করবো। আজকে আপাতত আপনাদের হচ্ছে গিয়ে আমরা যে মঙ্গলডিবি যে ক্লাউড, যেটা ক্লাউডটা হচ্ছে গিয়ে তৈরি করতেছে, ক্লাউডটা তৈরি করার সময় একটা ক্লাউডে হচ্ছে মঙ্গলডিবি অ্যাটলাস, এই ওয়েবসাইটে হচ্ছে আমি কাজ করতেছি মঙ্গলডিবি অ্যাটলাস। তো এই মঙ্গলডিবি অ্যাটলাসের মধ্যে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ডাটা ইনসার্ট করি মঙ্গলডিবি অ্যাটলাসের মধ্যে। হ্যাঁ, মঙ্গলডিবি অ্যাটলাসের মধ্যে এটা ক্লাউড বেস, মানে হচ্ছে আমার পিসিতে কিছু না, অনলাইনে সবকিছু থাকবে। হ্যাঁ, অনলাইনে সবকিছু থাকবে, আমি পিসি দিয়ে ডাটা ইনসার্ট করবো, অনলাইনে হবে। এটা হচ্ছে মঙ্গলডিবি অ্যাটলাস। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আমি যদি পিসিতে ডাটা রাখতে চাই, তাহলে পিসিতে ডাটা রাখার জন্য হচ্ছে গিয়ে আমার মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার। হ্যাঁ, মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার, এইটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ডাউনলোড করে ইনস্টল করা লাগে যদি পিসিতে আমি মঙ্গোডিবি রাখতে চাই। তো পিসিতে যদি মঙ্গোডিবি রাখতে চাই, এটা আমি ডাউনলোড করে ইনস্টল করতে পারি। এটা বেশ বড়, কত মেগাবাইট? 800। সেভটি কত চাচ্ছে দেখি, 2 মিনিট। আচ্ছা, 856 মেগাবাইট। এটা হচ্ছে আমি যদি পিসিতে মঙ্গোডিবি রেখে তারপর যদি ইনস্টল করতে চাই, তাহলে আমার এই মঙ্গোডিবি অ্যাটলাসের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। হ্যাঁ, আমার পিসিতে সকল মঙ্গোডিবি রান করার, ডাটাবেস রান করার জন্য যে সার্ভারটা লাগে, সেটা আমার পিসিতে ইনস্টল হয়ে যাবে যদি আমরা এভাবে কাজ করি।
MongoDB এটা আমি তাহলে এখন ইনস্টল করি। কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট ইনস্টল হোক। নেক্সট, ইনস্টল। তাহলে এখন এটা ইনস্টল হোক, MongoDB কমিউনিটি সার্ভার তো ইনস্টল হোক। ইয়েস দিয়ে দিই। তো সবকিছু ঠিক আছে। ওই যে মাই ক্লাস্টার দেখেন একটা নতুন কানেকশন, কারণ হচ্ছে আমার পিসিতেই কানেকশন আছে, ইউআরএলটা এইটাই নেম দিয়ে দিলাম। পিসি যেহেতু আছে এটা হচ্ছে লোকাল, সমস্ত একদম কিছুটা দিয়ে দিই। হ্যাঁ, সেভ এন্ড কানেক্ট দিয়ে দিই। তো এইখানে হচ্ছে গিয়ে মাই ক্লাস্টারের ভিতরে হচ্ছে MongoDB অ্যাটলাস যেটা সেটা, আর এই যে লোকাল হোস্ট যেটা সেটা হচ্ছে আমার পিসিতে, এটা হচ্ছে আমার পিসির ডাটাবেস গুলো। আর মাই ক্লাস্টার হচ্ছে অনলাইনের ডাটাবেস গুলো। আমি যদি এটা কানেক্ট দিয়ে দিই এখন হচ্ছে কি অনলাইনে কানেক্টেড, আর এইটা হচ্ছে কি আমার পিসিতে, লোকাল হোস্ট হচ্ছে পিসিতে, আর মাই ক্লাস্টারটা হচ্ছে কি আপনার অনলাইনের ভিতরে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে পিসিতেও MongoDB সার্ভারটা রাখতে পারি, আবার হচ্ছে ক্লাউডেও MongoDB সার্ভারটাও রাখতে পারি, যেখানে হচ্ছে প্রয়োজন হয় আমি সেখানে হচ্ছে সার্ভারটা রাখতে পারি। তো দুইটাই দেখাইলাম, পিসিটাও দেখাইলাম, আপনার হচ্ছে গিয়ে আমার কি বলে অনলাইনেরটা দেখাইলাম। কিন্তু আমি দেখালেই হবে না, আপনাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে। MongoDB কি, MongoDBটা হচ্ছে ডাটাবেস, যে ডাটাবেসটা কি করে
যে ডাটাবেসটা হচ্ছে আমার ডাটা সেভ রাখে। আমার তথ্য যেগুলো সেভ রাখে আমরা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে পারবো না। আমরা যে নোট জেএস এক্সপ্রেস জেএস প্র্যাকটিস করতেছি সেটা দিয়ে কিন্তু প্রসেসিং এর কাজটা করতে পারবো। সেটা ডাটা স্টোর করে রাখার ক্ষমতা নেই। ডাটা স্টোর করে রাখার জন্য আমাদের কি লাগবে? ডাটা স্টোর করে রাখার জন্য আমাদের লাগবে ডাটাবেস। এইভাবে হচ্ছে কি মঙ্গোডিবি কম্পাস দিয়ে আমরা কি করতে পারি? মঙ্গোডিবি কম্পাস দিয়ে ডাটাবেসটাকে চালাইতে পারি। কোথায় ডাটাবেস থাকবে? হয় আমার পিসিতে থাকবে, এটা হচ্ছে মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার, অথবা অনলাইনে থাকবে, সেটা লিমিটেড থাকবে 512 MB সম্ভবত। এরকম ডাটা থাকে। তো অনলাইনে যেটা সেটা হচ্ছে গিয়ে মঙ্গোডিবি অ্যাটলাসটা মোস্ট পপুলার। হ্যাঁ, মঙ্গোডিবি অ্যাটলাস দিয়ে আমরা নিতে পারি, কিন্তু মঙ্গোডিবি অ্যাটলাস লিমিট শেষ হয়ে গেলে আপনাকে পে করতে হবে। লিমিট বলতে হচ্ছে জায়গার একটা লিমিটটা। তো প্র্যাকটিস করার জন্য যতখানি জায়গা দেয় 512 MB সেটা এনাফ। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। ভবিষ্যতে যখন আপনি প্রজেক্ট করবেন সেই প্রজেক্ট করার জন্য আপনাদের আলাদা করে কাজ করতে হবে। হ্যাঁ, মানে হচ্ছে আলাদা করে পে করতে হবে। তো এইভাবেই এই পর্যন্ত হচ্ছে গিয়ে মঙ্গোডিবি রিলেটেড। এরপরে যে আমরা মঙ্গোডিবি রিলেটেড যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নোড জেএস এর সাথে মঙ্গোডিবি কানেক্ট করে সেটা কাজ করতে হবে। কিন্তু নোড জেএস এর সাথে বা এক্সপ্রেস এর সাথে কানেক্ট করতে গেলে আমার সরাসরি করা যায়, মঙ্গোডিবি কানেক্ট করা যায়, কিন্তু সেটা হচ্ছে গিয়ে পপুলার না। মোস্ট পপুলার ওয়ে হচ্ছে প্যাকেজ ব্যবহার করা। মোস্ট পপুলার প্যাকেজের মধ্যে মঙ্গোস একটা প্যাকেজ আছে, আরেকটা আছে হচ্ছে প্রিজমা। হ্যাঁ, তো আমরা মঙ্গোস প্যাকেজটা দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, আজকে মোটামুটি এই পর্যন্তই থাক।